Welcome to everyone, dear learners. I hope you are all fit and fine, and I am also fine like you. Today I am going to take another important class for you, that is about how to do passage narration easily. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশনের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। অর্থাৎ যারা এসএসসি এক্সামিনি, যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি তাদের জন্য রিভাইজ স্বরূপ, অর্থাৎ আজকের ক্লাসটি তাদের জন্য রিভাইজের মতন। তো এবং যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লার্নার্স, আজকের আমি প্যাসেজ ন্যারেশনটি তোমাদের ফ্রম হেড টু লেগ, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি, ফ্রম ফার্স্ট টু লাস্ট, আমি তোমাদেরকে ইজিলি শিখিয়ে দেবো যে আমরা কীভাবে কি ইজি টেকনিক এবং কি সহজ রুলসগুলো অ্যাপ্লাই করে আমরা প্যাসেজ ন্যারেশনটি ইজিলি সলভ করতে পারি এবং পরীক্ষায় আমরা 5 আউট অফ 5 অর্থাৎ 5-এর ভিতর 5 নাম্বারটি আমরা এনশিওর করতে পারি। তো সেটি আজকে আমি তোমাদের ক্লাসে তোমাদেরকে আমি ব্রিফলি এবং অতি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং সেটি আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো ডিয়ার লার্নার্স, ডোন্ট মিস এনি পয়েন্ট অফ মাই ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট, অ্যান্ড লেটস watch my video from first to last so that you can be benefited. And dear learners, if you are benefited from my class or from my lesson, please subscribe my channel soon and click on my notification button so that I can visit you for more time. And dear learners, let's start our important class one passage. শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটি করব সেটি হচ্ছে ডিরেক্ট স্পেস থেকে আমরা ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করব। সো ডিয়ার লার্নার্স, তোমাদের পে ইউর কেয়ারফুল অ্যাটেনশন সো দ্যাট ইউ কান্ট মিস এনি পয়েন্ট। আজকে আমরা প্যাসেজ ন্যারেশনটি আমরা ডিরেক্ট স্পেসটি পড়ে নেব, তারপর আমরা বুঝবো যে এই টোটাল প্যাসেজ ন্যারেশনটিকে আমরা কীভাবে আমরা চেঞ্জ করব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, রাইট? সো মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো, ওয়াই আর ইউ সিটিং alone in your room at this hours। অর্থাৎ আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, ওয়াই আর ইউ সিটিং, তুমি কেন বসে আছো অ্যালোন, একা, ইন ইউর রুম অ্যাট দিস আওয়ার্স, এই সময়ে এই ঘন্টায় তুমি কেন তোমার রুমে একা বসে আছো, রাইট? এটা আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, রাইট? ডোন্ট টু সি দ্যাট দ্য স্কাই হ্যাজ ক্লিয়ার, তুমি কি দেখো না যে আকাশটি পরিষ্কার হয়েছে, আকাশটি পরিষ্কার হয়েছে, রাইট? এটাও কিন্তু একটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? লেট আস গো আউট ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড, চলো খোলা মাঠে হাঁটা যাক, খোলা মাঠে হাঁটতে যাওয়া যাক, রাইট? এটা একটা প্রস্তাব করছে। বাট আমরা এই টোটাল প্যাসেজ ন্যারেশনটি ফার্স্ট টু লাস্ট, ফ্রম ফার্স্ট টু লাস্ট টোটাল প্যাসেজ ন্যারেশনটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজ ন্যারেশনটি 3টি সেন্টেন্সের কম্বিনেশন। আমরা জানি প্যাসেজ ন্যারেশন হচ্ছে কি 5টি সেন্টেন্সের কম্বিনেশন, অর্থাৎ 5টি সেন্টেন্সে আমরা কি প্যাসেজ ন্যারেশনকে আমরা 5টি সেন্টেন্সে আমরা টোটাল প্যাসেজ ন্যারেশনকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট চেঞ্জ করি। বাট এখানে এই প্যাসেজ ন্যারেশন শুধুমাত্র 3টা সেন্টেন্সে আমাদেরকে চেঞ্জ করতে হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা চেঞ্জ করব। আর আমরা বুঝতে পারলাম তো এই প্যাসেজ ন্যারেশনটি হচ্ছে আমার বন্ধু আমাকে বললো, তার মানে এই রিপোর্টেড স্পেসটা হচ্ছে কি ডিরেক্ট প্রত্যক্ষ উক্তি, এবং এই প্রত্যক্ষ উক্তি আমাদেরকে যখন ইনডিরেক্ট করবো তখন আমাদেরকে এই প্রত্যক্ষ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন চেঞ্জ করবো তখন আমাদের প্রত্যক্ষ উক্তিকে আমাদেরকে পরোক্ষ উক্তিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, রাইট? অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে আমাদেরকে পরোক্ষ উক্তিকে চেঞ্জ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এখন দেরি না করে আমরা শুরু করতে পারি আমাদের ইম্পর্টেন্ট ক্লাসটি। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো, হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম এট দিস আওয়ার্স। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ পে ইউর কেয়ারফুল অ্যাটেনশন। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্নবোধক বাক্য, রাইট? যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্টে চেঞ্জ করবো, তখন আমাদের কি করতে হবে, এই সেড টুর স্থলে আমাদেরকে আস্কড দিয়ে শুরু করতে হবে, রাইট? তো মাই ফ্রেন্ড আস্কড, রাইট? মাই ফ্রেন্ড আস্কড মি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, তার মানে হচ্ছে কি ডিরেক্ট স্পেস, রাইট? ওয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম, কেন তুমি তোমার রুমে একা বসে আসো, রাইট? এটা কিন্তু
ডব্লিউএস কোশ্চেন যুক্ত একটি রিপোর্টিং ভার্ব, রাইট। তো আমাদেরকে ইনভার্টেড কমার্স তাহলে আমরা কোনো কিছু বসবে না, কেননা যখন প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো এবং রিপোর্টিং ভার্বটি যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করা হবে তখন আমাদেরকে আমরা ইনভার্টেড কমার্সিয়ালি কিছু বসাই না। বাট রিপোর্টিং ভার্বটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সেটা যদি হেল্পিং ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড বা ক্যান, কুড এগুলো দ্বারা শুরু করা হয় তখন আমরা ইনভার্টেড কমার্সিয়াল ইফ অথবা হোয়েদার দিয়ে শুরু করি, রাইট। বাট যেহেতু এটি ডব্লিউএস কোশ্চেন দেওয়া, তার মানে এখানে ইনভার্টেড কমার্সিয়াল আমরা কিছু বসাতে পারবো না, রাইট। মাই ফ্রেন্ড আস্কড মি, এখন হোয়াই যা আছে আমরা হোয়াই দিয়ে আমরা শুরু করবো, রাইট। তো এখন হোয়াই আর ইউ সিটিং, এটা আছে কি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমরা পরিবর্তন করে কোথায় যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, রাইট। তো ইউ মানে কি, হোয়াই আর ইউ সিটিং। তো ইউ তুমি মানে কি, তুমি কেন বসে আছো, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো। তো ইউ ধরবে কাকে, মিকে, রাইট। যেহেতু প্রদত্ত রিপোর্টেড স্পেসটি আমাদেরকে রিপোর্টেড স্পেসটি ডিরেক্ট থাকার কারণে ইউ ধরবে তুমি বসা আছো, তুমি মানে কি আমি বসা আছি। তো ইউ ধরবে মিকে, মি হচ্ছে একটি অবজেক্ট আর মির সাবজেক্ট কি হবে, আই হবে, ওয়াই আই, রাইট। অর্থাৎ আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো কেন আমি রুমে বসে আছি একা, রাইট, এটা হবে। তো যখন আমরা ইনডিরেক্ট আমরা চেঞ্জ করবো হবে, তো ইউ ধরবে মিকে, মির সাবজেক্ট কি আই, ওয়াই আই, রাইট। তো এখানে আমরা প্রদত্ত রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হবে, অর্থাৎ আর এর পাস্ট ফর্ম কি হবে, ওয়াজ পরিবর্তন হয়ে ওয়াজ হবে, রাইট, ওয়াজ, ওয়াই আই ওয়াজ। এখন আমরা কি করবো, সিটিং, ওয়াই আই ওয়াজ সিটিং, ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন, রাইট, ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন ইন ইয়োর রুম, ইয়োর মানে কি তোমার। তো এই ইয়োর ধরবে কাকে, মিকে, কেন তোমার মানে কি আমার রুমে বসে আছি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করে তো কেন আমি আমার রুমে বসে আছি। তো ইয়োর ধরবে মিকে, মির মি হচ্ছে একটি সাবজেক্ট, বাট মি হচ্ছে একটি ইম্পার্সোনাল অবজেক্ট। এর পসেসিভ কেস বা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে কি মাই বা মাইন। তো এখানে আমরা মাই দিয়ে শুরু করবো, এটা হচ্ছে কি হোয়াই আই ওয়াজ সিটিং ইন মাই, ওকে। কেন কেন আমি আমার অর্থে। তো ইয়োর ধরবে মিকে এবং মির পসেসিভ কেস হচ্ছে মাই, রাইট। তো হোয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন ইন মাই, এখানে ইন হবে, ইন মাই রুম, রাইট, ইন মাই রুম অ্যাট, রাইট। অ্যাট দিস থাকলে আমরা দিস হচ্ছে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বের পরিবর্তন কী হবে, দিস থাকলে দ্যাট হবে, অ্যাট দ্যাট আওয়ার্স, রাইট। অর্থাৎ প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা চেঞ্জ করলাম, অর্থাৎ সাধারণ বাক্যে বা প্রত্যেকটি ডিরেক্ট স্পেসকে আমরা যখন ইনডিরেক্টে চেঞ্জ করবো তখন প্রত্যেকটি ডিরেক্ট স্পেস যুক্ত সেন্টেন্সকে আমাদের কী করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদেরকে এভাবে চেঞ্জ করতে হবে। তো মাই ফ্রেন্ড আস্কড মি ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন ইন মাই রুম অ্যাট দ্যাট আওয়ার্স, রাইট, ওকে। ডোন্ট ইউ সি দ্যাট দ্য স্কাই হ্যাজ ক্লিয়ার, তুমি কি দেখো না যে আকাশটি পরিষ্কার হয়েছে। অর্থাৎ আমার বন্ধু আমাকে আবার জিজ্ঞেস করলো, তার মানে কী হবে, এখানে মাই ফ্রেন্ড অলসো আস্কড মি, রাইট। কারণ যখন এক ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে বারবার প্রশ্ন করবে বা আমাকে যখন কোনো ব্যক্তি মানে বারবার প্রশ্ন করবে, কোনো কিছু একের পর এক জিজ্ঞাসা করবে, তখন সেখানে কী হবে, অ্যাগেইন বা অলসো দিয়ে আমরা শুরু করবো, রাইট। তো কী হবে, মাই ফ্রেন্ড অলসো আস্কড মি, মাই ফ্রেন্ড অলসো, বা আমরা অ্যাগেইনও দিতে পারি, AGAIN, অ্যাগেইন, মাই ফ্রেন্ড অলসো অথবা অ্যাগেইন আস্কড মি, রাইট। মাই ফ্রেন্ড অ্যাগেইন আস্কড মি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, মাই ফ্রেন্ড অ্যাগেইন অর অলসো আস্কড মি, সে আমাকে আবার জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ সি, তুমি কি দেখো না। তো
তো প্রদত্ত এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? প্রদত্ত রিপোর্টিং ভার্বটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ডোন্ট ইউজ ইট, তুমি কি দেখো না? তো এক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমাস আসলে আমাদেরকে ইফ অথবা হোয়েদার দিয়ে শুরু করতে হবে, কেননা এটি রিপোর্টিং ভার্বটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করছে, রাইট? তো ইফ আমরা ইফ ইউজ করবো, ইফ। তো তুমি দেখো না মানে কি, তুমি কে? তুমি মানে আমি, অর্থাৎ ইউ ধরবে কাকে? ওই যে মেকে। তো মির সাবজেক্টকে আই, আমি কি দেখছি কিনা, রাইট? এটা হবে যখন আমরা ইনডাইরেক্ট চেঞ্জ করবো, ইফ আই, রাইট? তো ডু নট যেহেতু নেগেটিভ সহকারে একটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তো এটাকে আমরা এই মানে পাস্ট ফর্মে চেঞ্জ করলেই হয়ে যায়, রাইট? অর্থাৎ ডু নটের পাস্ট ফর্ম কি? ডিড নট। যেহেতু আমরা নেগেটিভ সহকারে এটি একটি অক্সিলারি ভার্ব, তো এটাকেই এখন আমাদেরকে পাস্ট ফর্মে চেঞ্জ করতে হবে। তো ডু নটের পাস্ট ফর্ম কি? ডিড নট, ডিড নট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। যারা এসএসসি এক্সামে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এর আগেও এই প্যাসেজ ন্যাশনের উপর অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আমার এই গুরুত্বপূর্ণ প্যাসেজ ন্যাশনের উপর লেসনগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের সমস্যাগুলো সলভ করতে পারো। সো ইফ আই ডিড নট সি, যেহেতু আমি অক্সিলারি ভার্বকে নেগেটিভ সহকারে আমি এটা পাস্ট ফর্মে চেঞ্জ করলাম, তো আমাদেরকে মূল ভার্ব যে সি, এটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করার দরকার নেই, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে যা আছে সে অবস্থানই থাকবে। ইফ আই ডিড নট সি দ্যাট দ্য স্কাই হ্যাজ ক্লিয়ার, এখানে এই এই দের পর কিন্তু পরবর্তী যে ক্লোজটি, এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এখন এটা কোথায় পরিবর্তন হবে? এটি এই রিপোর্টিং ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে, কারণ প্রদত্ত রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সেটি আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তো দ্যাট দ্য স্কাই দ্য হ্যাড, রাইট? পাস্ট পারফেক্ট টেন্স ফর্ম হলো কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্সন, রাইট? বাট হ্যাজের জায়গায় আমরা হ্যাড বসিয়ে দিই, অ্যান্ড আপনারা এখানে মূল ভার্বের পাস্ট পার্সনগুলো অলরেডি দেওয়া আছে, অথবা ভার্ব 4 মানে ভার্ব 3 দেওয়া আছে, রাইট? ক্লিয়ার। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে প্রদত্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত রিপোর্টিং ভার্বটিকে এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চেঞ্জ করে ফেললাম, রাইট? দ্যাট দ্য স্কাই হ্যাড ক্লিয়ার, রাইট? ওকে, লেট আস গো ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড, চলো খোলা মাঠে হাঁটতে যাওয়া যাক। অর্থাৎ আমার বন্ধু আমাকে আবার প্রস্তাব করছে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা প্রস্তাবযুক্ত বাক্য। আমার ফ্রেন্ড আমাকে প্রস্তাব করছে কোনো কিছু করার জন্য, আমাকে আহ্বান করছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাউকে কোনো কিছু করতে প্রস্তাব করা, কোনো কিছু করতে অনুরোধ করা, হ্যাঁ, আহ্বান করা, এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পেসকে যখন আমরা ইনডিরেক্ট স্পেসে চেঞ্জ করবো, তখন আমাদেরকে সেট টু জায়গায় কী বসাতে হবে? প্রপোজড অথবা সাজেস্টেড, রাইট? অর্থাৎ আমাকে সে সাজেস্টেড করলো বা আমাকে সে প্রস্তাব করলো, প্রপোজড করলো, রাইট? তো এখন আমার বন্ধু, এটা একটা নাউন, বাট এই নাউনটা বারবার লেখার দরকার নেই, এর পরিবর্তে এখন হি বসাবো, রাইট? হি ফার্দার মানে কি? আবার। অর্থাৎ সে তো আমাকে 2বার জিজ্ঞেস করলোই, বাট এরপর সে আমাকে আবার প্রস্তাব করলো। তো একই ব্যক্তি যখন আমাকে বারবার জিজ্ঞেস করে বা তারপরে আমার কোনো কিছু বলে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফার্দার বা অ্যাগেইন বা অলসো, হ্যাঁ, ওকে। তো হি ফার্দার প্রপোজড বা সাজেস্টেড, রাইট? তো আমি এখানে প্রপোজটি দেব, প্রপোজড, অথবা তোমরা সাজেস্টেড ইউজ করতে পারো তোমরা যদি চাও। হি ফার্দার প্রপোজড মি, সে আমাকে আবার প্রস্তাব করলো, রাইট? তো ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত যখন প্রস্তাবযুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেসে চেঞ্জ করব, তখন আমাদেরকে ইনভার্টেড কম্বিনেশনে দ্যাট বসাতে হবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ রুলস, তোমরা মনে রাখো। দ্যাট দিয়ে শুরু করবো, রাইট? দ্যাট। আচ্ছা, এবং আমার বন্ধু কাকে প্রস্তাব করছে? আমাকে প্রস্তাব করছে, তার মানে এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পেস, রাইট? তো যখন ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেস করবো, চেঞ্জ করবো, তখন রিপোর্টিং ভার্বে আমাদেরকে এই আস এর পরিবর্তে ইউএস, আস মানে আমাদের, এর পরিবর্তে কি হবে? বুই হবে, কারণ আমার বন্ধু আমাকে প্রস্তাব করছে। আমার বন্ধু তাকে বা রহিমকে বা কামালকে বা জামালকে বা সীমাকে প্রস্তাব করে না, রাইট? আমাকে প্রস্তাব করছে।
তার মানে এখানে আজের পরিবর্তে উই দিয়ে শুরু হবে, রাইট। আর এই প্রস্তাবযুক্ত বাক্যে আমরা লেটকে কি দ্বারা ইউজ করব, লেটকে শুড দ্বারা তুলে দেবো, রাইট। দ্যাট উই শুড। ভালো করে খেয়াল করো এবং শিখে নাও বন্ধুরা। আমি গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা আর প্যাসেজ রিলেটেড কোনো প্রবলেম না হয়। দ্যাট উই শুড গো ফর walk in the open field. সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা ডিরেক্ট স্পেস যুক্ত প্যাসেজকে আমরা ইনডাইরেক্ট স্পেস আমরা চেঞ্জ করতে পারি। So that's all today from me. If you like my lesson, please subscribe my channel soon and don't forget to share my videos with others. Thank you.